কারণে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দ্রুত বাড়ছে। আপনি অসুস্থ হলে চিকিৎসার খরচ মেটাতে স্বাস্থ্য বীমা সহায়ক। কখনো কখনো গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘ সময় হাসপাতালেও থাকতে হয়। চিকিৎসার মাত্রাতিরিক্ত খরচ আপনার সঞ্চয় সাফ করে দিতে পারে। এছাড়াও আপনি আপনার চাকরি এবং আয় দুটোই হারাতে পারেন, যা আপনার পরিবারের চিকিৎসার খরচের পাশাপাশি পরিবারের প্রয়োজনের জন্য অর্থ সঞ্চয় করা কঠিন করে তোলে। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান খুবই সহায়ক। রেগুলার হেলথ প্ল্যানে বিমাকারী কভারেজ সীমার মধ্যে হাসপাতালে ভর্তির খরচ কভার করে। ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানে রোগ নির্ণয়ের তারিখ থেকে একটি নির্দিষ্ট সময়ের পরে বীমা কোম্পানি লামসাম দিয়ে থাকে। এই পরিমাণ যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। গুরুতর অসুস্থতার মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্ট অ্যাটাক, ব্লাইন্ডনেস, ব্রেইন এবং হার্ট সার্জারি। উদাহরণস্বরূপ, যদি কেউ 50 লক্ষ টাকার একটি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান নিয়ে থাকেন এবং কিছুদিন পর তিনি যদি ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে একটি নির্দিষ্ট সময়ের পরে বীমা কোম্পানি তাকে 50 লক্ষ টাকা দেবে। এরপর পলিসি বন্ধ করা হবে। এই ক্লেম করা সহজ নয়। রোগ নির্ণয় হওয়ার পরে আপনি ক্লেম করতে পারবেন। আপনি বেঁচে থাকলে নির্দিষ্ট সময়ের পরেই ক্লেমটি করতে পারবেন। স্বাস্থ্য বীমার পরিভাষায় একে বলা হয় সার্ভাইভাল পিরিয়ড। ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানে একটি গুরুতর বিষয় হলো সার্ভাইভাল পিরিয়ড। ক্রিটিক্যাল ইলনেস কভার দুই ধরনের হয়ে থাকে। জীবন বীমা কোম্পানিগুলি রাইডার হিসেবে এই কভারটি অফার করে। আপনি টার্ম ইন্স্যুরেন্স সহ এই কভারটি নিতে পারেন। এছাড়াও বীমাকারীরা রাইডারদের পাশাপাশি আলাদাভাবে হেলথ পলিসি বিক্রি করে। বীমা কোম্পানিগুলি 64 ধরনের ক্রিটিক্যাল ইলনেস কভার করে। সার্ভাইভাল পিরিয়ড 15 দিন থেকে 30 দিনের মধ্যে হয়ে থাকে। HDFC এরগো ক্রিটিক্যাল প্ল্যাটিনাম প্ল্যানে সার্ভাইভাল পিরিয়ড 30 দিন। আদিত্য বিড়লা অ্যাক্টিভ সিকিউরে এটি 15 দিন। কিছু মানুষ মনে করেন যে স্বাস্থ্য বীমাতে ওয়েটিং পিরিয়ড এবং সার্ভাইভাল পিরিয়ড একই, কিন্তু এতে একটি বড় পার্থক্য রয়েছে। একটি হেলথ পলিসি ওয়েটিং পিরিয়ড অন্তর্ভুক্ত করে, কিন্তু সার্ভাইভাল পিরিয়ডের কোনো শর্ত নেই। অসুস্থতা অনুযায়ী ওয়েটিং পিরিয়ড নির্ধারণ করা হয়। এটি 30 দিন থেকে 6 মাস পর্যন্ত হতে পারে। যদিও সার্ভাইভাল পিরিয়ড জড়িয়ে রয়েছে ক্রিটিক্যাল ইলনেসের সঙ্গে, ওয়েটিং পিরিয়ড সার্ভাইভাল পিরিয়ডের চেয়ে বেশি। ওয়েটিং পিরিয়ডে পলিসি হোল্ডারকে ক্লেম করার আগে কিছু সময় অপেক্ষা করতে হবে। সার্ভাইভাল পিরিয়ডে আপনি রোগ নির্ণয়ের পরেই ক্লেম করতে পারেন, তবে একটি নির্দিষ্ট সময়ের পরে টাকা দেওয়া হয়। প্রোমোরের সহ প্রতিষ্ঠাতা এবং সিএফপি নিশা সাংভি বলেন যে একটি হেলথ পলিসি ডেথ বেনিফিট কভারেজ প্রদান করে না। তাই ক্রিটিক্যাল হেলথ প্ল্যান নেওয়ার আগে সার্ভাইভাল পিরিয়ডের ক্লজ ভালোভাবে বোঝা উচিত। যদি পলিসি হোল্ডার গুরুতর অসুস্থতার কারণে মারা যান, তাহলে বীমা কোম্পানি কোনো টাকা দেবে না। সুবিধাভোগীরাও কোনো ডেথ বেনিফিট কভারেজ পাবেন না। ক্রিটিক্যাল ইলনেস নির্ণয়ের সঙ্গে সঙ্গে পলিসি হোল্ডারদের একটি বড় অঙ্কের টাকা দেওয়া হয়। বীমা কোম্পানির জন্য এটি একটি বড় লায়াবিলিটি। আপনি যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য সার্ভাইভ করেন, তবেই বীমা কোম্পানি লামসাম অ্যামাউন্ট প্রদান করবে। যদি একজন ব্যক্তির ক্যান্সারের 4th স্টেজ ধরা পড়ে, তাহলে ধরে নেওয়া হয় তিনি বেশি দিন বাঁচবেন না। স্পষ্টতই বীমা কোম্পানি ক্লেম পরিশোধ করা এড়িয়ে যাবে। আর এই কারণেই বীমা কোম্পানিগুলি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যানে সার্ভাইভাল ক্লজ যুক্ত করেছে। যদি আপনার পরিবারে কোনো জিনগত রোগ থাকে বা আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই একটি ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান নেওয়া জরুরি। একটি সেপারেট পলিসি কেনা রাইডারের চেয়ে একটি ভালো অপশন। আপনি যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান কেনার পরিকল্পনা করে থাকেন, তার মধ্যে সার্ভাইভাল পিরিয়ডের দিকে নজর দিন। মিনিমাম সার্ভাইভাল পিরিয়ড সহ একটি পলিসি কিনুন। এটি আপনাকে দ্রুত ক্লেম পেতে সাহায্য করবে। পলিসি হোল্ডার সার্ভাইভাল পিরিয়ডে মারা গেলে বীমা কোম্পানি কোনো ক্লেম পরিশোধ করে না।